করি। জাস্ট এই পাশ থেকে দেখা শুরু করুন। জাস্ট লুক এট দিস, অ্যামেজিং থিং। প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ইঞ্চে হচ্ছে এখানে ইয়ে আছে। আপনাদেরকে প্রত্যেকটা কর্নার দেখানোর চেষ্টা করছি রাউন্ড দিয়ে। জাস্ট দেখুন, look at this thing. It's massive. It's quite a big. দেখুন জাস্ট, ওয়াও, দেখুন, ওয়াও, জাস্ট হোল থিংটা দেখুন। আমরা কিন্তু জাস্ট একটা পাশে ইয়ে করলাম, দেখলাম, এখন অন্য আরেকটা পাশে যাচ্ছি। জাস্ট দেখুন, সম্পূর্ণ একটা আপনাকে রাউন্ডের মধ্যে হচ্ছে দেখাবো, তারপরে হচ্ছে এটার ভিতরটা দেখাবো আর কি, প্রত্যেকটা কোণা। জাস্ট দেখুন, ওয়াও, দিস ইজ আনবিলিভেবল। জাস্ট দেখুন, what a massive thing, unbelievable. জাস্ট দেখুন স্ট্রাকচারগুলো। আমরা কিন্তু এখনো সেই পাশে যেতে পারিনি যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, স্টার্টিং পয়েন্টে। দেখুন, চমৎকার। Look at this massive thing, unbelievable. এটা হচ্ছে আরেকটা কর্নার। দেখুন, জাস্ট একটু দেখুন। দেখুন, প্রায় 3 মিনিট ধরে হাঁটছি, অলমোস্ট দৌড়াচ্ছি বললেই হয়, তারপরে হচ্ছে শেষ হচ্ছে না। দেখুন, যেখান থেকে শুরু করেছি সেখানে কিন্তু আদৌ যেতে পারিনি। লুক অ্যাট দিস। এই পাশটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে, মানে এখনো কাজ চলছে। জাস্ট ম্যাসিভ, জাইগান্টিক, জাইনরমাস, ইনরমাস, অ্যাবসলিউটলি স্টানিং। জাস্ট শুধু বানাচ্ছে তা না, প্রত্যেকটা ইঞ্চে দেখেন এত বড়, 350 ফিট অলমোস্ট, এভাবে কিন্তু তাকে কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত। লুক অ্যাট দিস থিং, ওয়াও। দেখুন, আমি কিন্তু পুরাটা হচ্ছে একবার রাউন্ড দিয়ে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ আর্কিটেকচারটা দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এই ধরনের আর কেউ কারো ভিডিওতে পাবেন না, সম্পূর্ণ স্ট্রাকচারটা ঘুরিয়ে দেখাচ্ছে একবারে। এবং এটা শুধু বাহির থেকে, আপনাদেরকে অবশ্যই ভেতর থেকে দেখাবো। তবে তার আগে শুধুমাত্র হচ্ছে বাহিরের টোটাল স্ট্রাকচারটা কত বড় সেটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আর কতটা বিউটিফুল সেটা দেখানোর চেষ্টা করছি। লুক অ্যাট দিস। দেখুন, উপরে যে একজন দাঁড়িয়ে আছে, দেখুন কত টাইনি মনে হচ্ছে, জাস্ট একটা বেলকনি এটা। জাস্ট লুক অ্যাট দিস থিং, ওয়াও। জাস্ট দেখুন, উই আর অলমোস্ট দেয়ার। যেখানে থেকে আমরা শুরু করেছিলাম, ওই যে মেন পয়েন্ট হচ্ছে ওইটা, যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে যাচ্ছি। জাস্ট দেখুন, ওয়াও, কতটুকু দেখাতে পারছি আপনাদের, চেষ্টা করেছি। আসলে আমি যেখানে যাই সেখানে একদম আমি নিজের চোখে যা দেখি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। শুধু আমাকে দৌড়ে দৌড়ে দেখাতে 5 মিনিট ভিডিও করতে লেগেছে সময়টা, শুধুমাত্র একটা রাউন্ড দিয়েছি শুধুমাত্র, এটা 4 কর্নার ঘুরে ঘুরে। সো সেটাতেই আমার হচ্ছে 5 মিনিট সময় লেগে গেছে। জাস্ট চিন্তা করুন যে কতটা ম্যাসিভ হতে পারে। আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি অনেক ফাউন্ডিং করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছে, কজ আমি দৌড়াচ্ছি অলমোস্ট। জাস্ট দেখুন, দেখতে কি চমৎকার। Wow, look at this thing.
এইখান থেকে আমরা শুরু করেছিলাম আর এখানে এসে শেষ করলাম। So we're here, so we are done. দেখুন এক্স্যাক্টলি হচ্ছে 6 মিনিটের মতো লেগেছে শুধু হেঁটে হেঁটে 4-5টা ঘোরার জন্য। দেখুন কত বড়। সো গাইস দেখুন এখান থেকে জাস্ট বের হলেই দেখুন সাগর। ওয়াও, হোয়াট আ ভিউ। দেখুন আর কি বাতাস, আপনারা দেখুন কি বাতাস আর কি ঢেউ। ওয়াও, look at this amazing view. ওয়াও, ফটো সেশন করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর দেখুন কি চমৎকার করে বাদ দেওয়া হয়েছে যেন এটাকে কখনোই হচ্ছে ডিস্ট্রয় করতে না পারে, সাগর যেন ভিতরে না আসতে পারে। দেখুন বাহিরটা। ওয়াও, তো গাইস এই পাশটা দেখুন। ওয়াও, দেখুন কি ম্যাসিভ। ওয়াও, ওয়াও, দেখুন ওই পাশে কিন্তু হচ্ছে যেরকম। ওয়াও, জাস্ট লুক এট দিস, কি চমৎকার। আর বাহিরে এত গরম, বাট এখানে আসার সাথে সাথে কিন্তু আপনার একদম শরীর শীতল হয়ে যাবে, কারণ হচ্ছে এটা সাগরের মাঝখানে, যেদিক দিয়ে যাবেন শুধু এক পাশ বাদে 4 পাশ দিয়ে কিন্তু আপনার এরকম সরাসরি হচ্ছে সাগরের মানে একদম শীতল বাতাস বা হাওয়া কিন্তু আপনার গায়ে এসে লাগবে। দেখুন এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করা আছে। লুক এট দিস, দেখুন এগুলো কিন্তু একদম পার্মানেন্টভাবে এখানে তৈরি করা আছে। এটা কিন্তু একটা অংশ ছিল। আর দেখুন এটা হচ্ছে বাইরে কিন্তু হচ্ছে সাগর। ওয়াও, যে চাইনিজ একে যে ধরনের ভাষাভাষী সেই ধরনের ভাষার জন্য কিন্তু গাইড আছে। আমাদের জন্য আমরা ইংলিশ চয়েস করেছিলাম, এই জন্য ইংলিশ। যারা চাইনিজ বলে তাদের জন্য চাইনিজ ভাষাবিদ আছে, মানে গাইড আছে, তারা হচ্ছে চাইনিজ ভাষায় আপনাকে সব কিছু করে শোনাবে। আর এখানে ওরকম কোনো রেস্ট্রিকশন নাই ভিডিও করার ক্ষেত্রে, তবে প্রফেশনাল ভিডিও ছাড়া। লুক এট দিস স্ট্রাকচার। ওয়াও, আপনি যত দেখছি ততই অবাক হচ্ছে এটা কীভাবে পসিবল। এবং দেখুন গোধূলি টাইমটা কিন্তু আরও জোশ লাগবে, সম্ভবত এখান থেকে সূর্যাস্তটা আমরা দেখতে পারবো আজকে, নট শিওর, বাট দেখুন। আর এটাকে বলা হচ্ছে যে হিন্দু ধর্মে যেরকম সূর্য দেবতা আছে, এটার নামও দেওয়া আছে দেখুন সানডে সান। যেহেতু এই পাশ দিয়ে হচ্ছে সূর্যটা ডুবে, এই জন্য কিন্তু এখানে এমন একটা এই পাশটাতে 5টা পাশের এই কর্নারটাতে কিন্তু এই কারণে এই সূর্যের দেবতাটাকে করা হয়েছে। আর দেখুন ওর পিছনে কিন্তু আরও 2জন আছে তাকে প্রোটেক্ট করার জন্য। ওয়াও, লুক এট দিস। এগুলো সবগুলো কিন্তু কাঠের স্ট্রাকচার গাইস। দেখুন এখানে কি সুন্দর করে হচ্ছে কার্ভ করা আছে। এগুলো সবগুলো কিন্তু কাঠের, একদম নিখুঁতভাবে হচ্ছে এমবোসড করা আছে বা হচ্ছে কার্ভ করা আছে। লুক এট দিস থিং, দেখুন কি চমৎকার, কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবেন না। আর একবার চিন্তা করুন, একবার যদি ভুল হয় তাহলে সেটা সংশোধন করার কিন্তু কোনো চান্স ছিল না। আরেকটা জিনিস ভেবে আমি খুবই অবাক হচ্ছি, যদি রোদ বৃষ্টি এগুলোতে কি হবে। এটা মানে এত বছর ধরে কিন্তু এখনও টিকে আছে, কোথাও কোনো ঘুণে ধরে নেই, কোনো প্রবলেম হয়নি। আমি জানি না যে কি টেকনোলজি ইউজ করেছে, যার কারণে কিন্তু হচ্ছে এটা কিন্তু মানে মনে হচ্ছে যে 1000 বছর ধরে টিকে থাকবে। কারণ নয়তো এত শত মানে অলমোস্ট হচ্ছে 50 বছরের বেশি ধরে কিন্তু হচ্ছে এখানে কাজ করা, এটা নিয়ে হচ্ছে এখনো তৈরি করা হচ্ছে, এখনো শেষ হয়নি। জাস্ট দেখুন কি চমৎকার, হাতি, ঘোড়া, মানুষ, দেব দেবতা সব কিছু কিন্তু খুব সুন্দর করে কার্ভ করে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে একদম জীবন্ত মনে হচ্ছে। আর প্রত্যেকটা জিনিস কোনো রকমের লোহা, মেটাল, কোনো কিছু বাদে কিন্তু এখানে ছাড়াই কোনো কিছু ইউজ করা হয়নি। এটা সবচাইতে বেশি আমাকে হচ্ছে কি বলবো সারপ্রাইজড করেছে। জাস্ট লুক এট দিস। ওই পাশে সম্ভবত একটা মূর্তি আছে। আর দেখুন এখানটাতে হচ্ছে যে দেখুন সূর্য হচ্ছে ডুববে, দেখুন কি ভিউ, হোয়াট আ ভিউ।
এখান থেকে দেখুন, ওয়াও, পুরো রয়্যাল একটা ভাব আছে, মানে একদম রাজকীয়। দেখুন এই যে এখানে কিন্তু ঘোড়ার উপরে দেখুন, হোয়াট এ ভিউ, জাস্ট লুক অ্যাট দিস কার্ভিং অ্যান্ড স্ট্রাকচার। ওয়াও, আমি কিন্তু সম্পূর্ণ ইয়েটা এখনো ঘুরে দেখতে পারিনি। চিন্তা করেন যে এটা কতটা বড়, কারণ যেদিকে যাচ্ছি ওইদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। জাস্ট দেখুন, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এটা হচ্ছে বেলকনি, দেখুন। আচ্ছা, বেলকনিতে বসা নিষেধ, এটা বলা আছে। দেখুন যে ট্যুরিস্ট, এত পরিমাণে ট্যুরিস্ট আসে যে মানে আমরা প্রায় 3টা লাইন ধরে এসেছিলাম। দেখুন এখানে কার্ভটা এখনও কিন্তু আসছে সন্ধ্যা 6টা পর্যন্ত। আবার রাতে শিফটের প্রাইসটা একটু বেশি, ওইটা প্রায় হচ্ছে 800 বাতের মতো। সো দেখুন, জাস্ট হোয়াট আ কার্ভিং। দেখুন একটা মাথা, ষাঁড়ের মাথার উপরে কিন্তু একটা হচ্ছে সিম্বল, খুবই চমৎকারভাবে হচ্ছে করেছে, ডেপিক্ট করেছে। আর একটা চমৎকার জিনিস দেখুন, এখানে ঘোড়ার উপরে হচ্ছে হাতির মাথা, দেখুন, আর সিংহের মানে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন কি চমৎকারভাবে কার্ভিংটা করা হয়েছে। 3টা অ্যানিমেলকে একসাথে করে কিন্তু এটাকে ডেপিক্ট করা হয়েছে। জাস্ট লুক এট দিস থিং, ওয়াও। আর দেখুন এটা কি ম্যাসিভ, আমাকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে জাস্ট একটা পাশে। জাস্ট দেখুন, আর এরকম 5টা আছে আমাকে দেখুন, এই যে। আর এই হলো টোটাল স্ট্রাকচারটা, জাস্ট দেখুন। আর পিছনটা একটু খেয়াল করুন, দেখুন। সিঁড়িগুলো কি জোস, সিঁড়িগুলো কি চমৎকারভাবে হচ্ছে সাজানো আছে, দেখুন। তারপর এখান থেকে নামলে দেখুন এই যে এখানে হচ্ছে হিন্দু মন্দিরের সব স্ট্রাকচারগুলো, দেখুন। ওয়াও ওয়াও, look at this, দেখুন। মানে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা ইঞ্চিতে আপনি হচ্ছে শিল্পের ছোঁয়া পাবেন। জাস্ট লুক অ্যাট দিস কার্ভিং, জাস্ট কাজগুলো দেখুন। এখানে আছে গেটটা, এখান দিয়ে এন্টার করলেই কিন্তু হচ্ছে, দেখুন। এখানে বসে কিন্তু অনেকে প্রার্থনা করে, অনেকে হচ্ছে আপনার উপরটা দেখুন, প্রত্যেকটা ইঞ্চে হচ্ছে আপনি মানে কার্ভিং এর হচ্ছে শিল্পের ছোঁয়া পাবেন। Just look at this carving. Wow. দেখুন, সামনে দেখাবো যে এই এত বড় স্ট্রাকচার, এত বড় একটা মানে কি বলবো আশ্চর্যজনক একটা স্থপতির, যে এটার ভিতরে একদম মিডল পয়েন্টে কি রাখা আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট দেখুন, ওয়াও, লুক অ্যাট দিস। আচ্ছা, এখানে বিভিন্ন রত্ন বা পাথর রাখা আছে, আই এম নট শিওর যে কি। দেখুন কীরকম ডোন্ট টাচ, প্রথমে বলা আছে যে ডোন্ট টাচ করা যাবে না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন চারপাশে কিন্তু এরকম রাখা আছে, গ্লাসে করে 5টা কোণা আছে, আর মাঝখানে হচ্ছে এই গম্বুজটা রাখা আছে, খেয়াল করুন। আর উপরটা একটু দেখুন, আমরা কিন্তু একদম স্ট্রাকচারটার একেবারে হচ্ছে মাঝখানে চলে এসেছি। এটার প্রস্থ কিন্তু অলমোস্ট 1 হেক্টর, ঠিক আছে। আর উচ্চতা হচ্ছে 350 বা 40 ফিটের মতো, আর অলমোস্ট। জাস্ট লুক অ্যাট দিস স্ট্রাকচার। এখান থেকে দেখুন একটা পাশ, ওইদিকে হচ্ছে আরেকটা পাশ, তারপরে এই দিকে হচ্ছে আরেকটা পাশ। জাস্ট দেখুন, ওয়ান, দেয়ার ইজ এ লটস অফ, মানে এরকম 5টা আছে, পয়েন্ট আছে, 5 দিক দিয়ে হচ্ছে এরকম স্ট্রাকচার আছে। গাইস জাস্ট দেখুন কি চমৎকার ভিউ।
দেখুন সিঁড়িগুলোর মধ্যে কার্ভিং করা। Because of this is the final room for the 7 truths of life and the most important society for all us. Okay? Wow. So just 2-minute information there, and then we come back here. I give you diagram. I show the diagram for 7 truths for conclusion. Okay? Let's go there here, everyone. This is সো গাইজ দেখুন কি চমৎকার স্ট্রাকচার। প্রতিটা ইঞ্চে আপনারা হচ্ছে, আমি আমার লাইফে এত সুন্দর কিছু দেখিনি। আমি আসলে এর আগে অনেকবার দেখেছি হচ্ছে ভিডিওতে, এবং এখানে আসার, আমার থাইল্যান্ডে আসার এটা একটা অন্যতম কারণ ছিল যে আমি যদি আসি অবশ্যই এটা দেখব। দেখুন ওয়াও, এত বিশাল একটা স্ট্রাকচার, বাট প্রত্যেকটা ইঞ্চে কীভাবে তারা এত কাজ করেছে দেখুন। to develop for Thailand's citizen. We have initiators and thousands of the development projects. Over 4,000 projects in Thailand, especially for the communication, transportation, public health and education. Lastly, he supported all the religion people in Thailand. So that is the great. সম্পূর্ণটা তো শুধু কাঠ দিয়ে তৈরি হয়েছে তা না, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো কোথাও কিন্তু কোনো ধরনের মেটাল, মানে হচ্ছে কোনো ধরনের তার কাটা, পেরেক, গজাল, তার কোনো কিছু ব্যবহার করা হয়নি। দেখুন কি ছোট ছোট করে প্রত্যেকটা ডিপিক্ট করা হয়েছে, একদম খোদাই করে করে বানানো হয়েছে। সবগুলো মনে হচ্ছে এলাইভ, জীবিত, একদম বের হয়ে আসছে দেখুন। এবং প্রত্যেকটা কিন্তু এক একটা হিস্টোরি বহন করছে। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রিলিজিয়নের, প্রত্যেকটা জাতির কালচার, রিলিজিয়ন এবং বিশ্বাস সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। প্রত্যেকটা মানে স্টেপে স্টেপে দেখুন জাস্ট ওয়াও ওয়াও। Just look at If you're not, if you're decided to do it today, don't move tomorrow, right? Tomorrow is not to go every day. You are decided to do it today, just inspiration. দেখুন কত বড় বড় হচ্ছে গাছের দিয়ে তৈরি করা হয়েছে। খুঁটিগুলো দেখুন, 4টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বা 4টা খুঁটি কাঠের। জাস্ট দেখুন একবার কি ম্যাসিভ, কীভাবে করেছে আই ডোন্ট নো, কীভাবে এটা পসিবল। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা হচ্ছে দেখুন যে এখানে কিন্তু হচ্ছে মানে মোমবাতি জ্বালাবে, সেখানেও কিন্তু হচ্ছে দেখুন কি সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। Look at this. What the hell? Oh my gosh. দেখুন এখানে কিন্তু আরেকটা হচ্ছে অপশন আছে, এটা আরেকটা সাইড, ওই সাইডটা দিয়ে সম্ভবত বের হওয়া যায়। এরকম 5টা কর্নার আছে, 5টা জায়গা দিয়ে হচ্ছে মানে বেলকনির মতো আছে, যে হচ্ছে রেস্ট করতে পারবে বা বের হতে পারবে, এরকম রাজাদের ইসের মতো করে এরকম করা হয়েছিল। জাস্ট লুক এট দিস, এখানে এবং এখানে যে হিস্ট্রিগুলো কিন্তু দেয়া আছে সবগুলো, এবং এমন না যে কোথাও করছে, সবগুলোতে কিন্তু একদম প্রপারলি হচ্ছে করছে। এই জিনিসটা দেখুন, দেখুন ওই যে উপরে গণেশ, তারপরে দেখুন এভাবে বের হলে সামনে হচ্ছে আছে,
Hadap sana juga bos. Hadap sana juga sekarang. Gue mau dong. Gue mau dong. Wow. দেখুন মনে হচ্ছে ওরা দেখুন এক একজন মনীষী এরা, কিন্তু সবাই এই স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করছে। Look at this. ওদের মূল্য ওখানে কিন্তু আরো দুজন আছে। গাইস আপনাদের কাছে একটা অদ্ভুত জিনিস দেখাই, এই যে সেই যে কাঠের টেম্পলটাতে আমরা এসেছি, স্যাংচুয়ারি অফ ট্রুথ, দেখুন এখানে হচ্ছে কাঠের লিফট, কোনো রকমের যন্ত্র ছাড়া স্টাফরা কিন্তু এটা এখন ইয়া করতে পারে। জাস্ট দেখুন কাঠের লিফট, ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস টেকনোলজি। এটা হচ্ছে কাঠের লিফট, যা দেখুন দেখুন ওইখানে কিন্তু বাইরে কিন্তু ঘন্টা আছে, দেখুন কত বড়, এটা কিন্তু অলমোস্ট হচ্ছে 7 একরের মতো, আর কম্পাউন্ড টোটাল এই স্ট্রাকচারটা হচ্ছে 1 হেক্টরের মতো, কত বিশাল। আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনও কিন্তু এটা কাজ শেষ হয়নি, দেখুন এটা কাজ কিন্তু এখনও হচ্ছে আন্ডার কনস্ট্রাক্টেড। দেখুন এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে দেখুন এই পাশটা এখনও কাজ চলছে, মোট 2টা পাশে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কার্ভিংয়ের কাজ চলছে। Just look at this. Wow. দেখুন এই পাশটাতে কিন্তু আসা হয়নি এখনো, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে। জাস্ট দেখুন, ওয়াও, দেখুন এখনো কিন্তু এখানে কাজ চলছে, বাট কার্ভিংগুলো দেখুন, just look at the carvings. Wow. দেখুন এই পাশটা ময়ূর নিয়ে বসে আছে, আর এই পাশটা দেখুন কি চমৎকার। ওয়াও, এখানে কিন্তু ড্রাগন আছে, দেখুন এটা কিন্তু চায়নার সম্ভবত এই পাশটা মনে হয় চায়নারদের জন্য, কারণ ওদের এখানে চাইনিজ অনেক কিছু দেখতে পাচ্ছে। আর এটা হচ্ছে যে হিন্দু টেম্পল, হিন্দুদের বেশি এখানে আছে, রামায়ণের উপরে বেস করে, বেসিক্যালি রামায়ণের যে কাহিনী সেটার উপরে বেস করে বেসিক্যালি আসলে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই কারণে হচ্ছে দেখুন যে 3 মাথার হাতি, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ড্রাগনটা দেখুন, ও আর বাইরের স্ট্রাকচারটা দেখুন। There's some sculpture on the floor. On the right here, information that's made in the Christmas proportion can be quite live, right? And take picture right here, and after picture, move to the পুরাটা বাসা এত পুরাটা টেম্পল, আর এটা কিন্তু একটা লাইভ মিউজিয়াম, এটা কিন্তু অলরেডি মিউজিয়াম হিসেবে কাউন্ট হয়। দেখুন সব জায়গায় কিন্তু এরকম কার্ভিংস, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে এটা পার্ট, প্রত্যেকটা মানে অংশই হলো এখানকার ইয়ে। আর দেখুন সবচেয়ে মজার বিষয় হলো যেখান দিয়ে বের হবেন সব জায়গা দিয়ে কিন্তু আপনি সাগরের একদম ইয়েটা পাবেন, দেখুন। আর এই জন্য দেখুন জাস্ট ওয়াও, উপরে ইয়েটা দেখুন, কার্ভিংসগুলো দেখুন, ওয়াও ওয়াও, look at this carving, unbelievable. Wow. Wow. জাস্ট এই পার্টটা এখন আমাদের আনএক্সপ্লোরড ছিল, এটা জাস্ট এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট লুক এট দিস কার্ভিংস, ওয়াও ওয়াও, দেখুন কি চমৎকার করে ডেপিক করা হয়েছে। আর উপরে দেখুন একটা কিন্তু গম্বুজ আছে, ডোম আছে। Look at this. Oh, wow. So those are going to be able to drink right side first. Wait for each side. দেখুন Right side first. এই পাশ দিয়ে যদি বের হয়ে যায়, Right side first. Wait for each side. Everyone please right side first. Wait for each Wow. side. look at this view.
যেদিক দিয়ে বের হবেন জাস্ট হচ্ছে সাগর আর সাগর। বিশাল কম্পাউন্ড দেখুন, আমরা কিন্তু একটা পাশে এরকম 5টা পাশ আছে দেখুন, একটা ভেলকনিতে কিন্তু আমরা, ঘোড়ার গাড়ি আছে, হাতি আছে, আপনি যে কোনোটাতে দিয়ে। এখানে সবচেয়ে আশ্চর্য লেগেছে যে এখানে কিন্তু হচ্ছে ঘোড়াকে কেউ পাত্তা দেয় না, কিন্তু ছাগলকে সবাই গিয়ে করছে। কিন্তু যেহেতু আমাদের দেশে অনেক ছাগল আছে এই জন্য কিন্তু আমরা ওইভাবে গিয়ে করছি না, বাট ওদের দেশে ছাগল নেই, ছাগল খুব কম, এই জন্য হচ্ছে ছাগলকে বিষ বাদ দিয়ে খাওয়াতে হয়। Hello? Oh, no one. No one is here. Are you still here? I thought I lost you already. Now, how do you feel now that you're inside? How do you feel? How do you feel? Isn't it just... ওয়ার্ড অ্যান্ড আমিউজিং এক্সপিরিয়েন্স, এই ধরনের এক্সপিরিয়েন্স আর পাইনি। কেউ যদি আসেন থাইল্যান্ডে তাহলে এই জিনিসটা কখনো মিস করবে না, পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয়। দেখুন প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার পেয়ে যাবে, সবগুলো হচ্ছে কাঠের তৈরি। আর আমি জানি না কীভাবে ওরা হচ্ছে শত শত বছর ধরে এই কাঠের ইয়েগুলো মানে ঠিক রেখেছে। কোনো কিছু করতে হচ্ছে না, দেখুন রোদে বৃষ্টিতে ভিজেও কিন্তু এখন ঠিকঠাক আছে এবং শত শত বছর ধরে থাকবে, সেই জন্য কিন্তু এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। একটা মিনি জু আছে কম্পাউন্ডের ভিতরে, সম্পূর্ণ ফ্রি। দেখুন এখানে কিন্তু অনেক ময়ূর আছে, তারা কি